নমস্কার সবাইকে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আমার শাশুড়ি মার চিচিঙ্গের রেসিপি। তার জন্য লাগবে আমাদের চিচিঙ্গে, পেঁয়াজ। এখন আমরা চিচিঙ্গেগুলোকে কেটে নেব। চিচিঙ্গের ছালগুলোকে ছাড়িয়ে নেব বটি বা ছুরির সাহায্যে। চেঁচে নিলে সেই ছালগুলো সহজেই ছেড়ে যাবে, আপনারা দেখতেই পাচ্ছেন। এই ছালগুলোকে ছাড়িয়ে নিলেই আমাদের চিচিঙ্গেগুলো কাটার জন্য রেডি হয়ে যাবে। তাই আমরা এগুলোকে ছালগুলো ছাড়িয়ে ধুয়ে নিলাম। এবার চিচিঙ্গেগুলোকে পাতলা পাতলা করে কেটে নেব, যাতে চিচিঙ্গেগুলো ভাজার সময় সহজেই ভেজে যায়। এবার পেঁয়াজটাকে চোকলা ছাড়িয়ে পেঁয়াজগুলোকেও লম্বা লম্বা করে কেটে দেব, যাতে চিচিঙ্গে আর পেঁয়াজের সাইজগুলো সেম থাকে। তার জন্য পেঁয়াজগুলোকে কেটে নিলাম। এবার কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ এবং 2টো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি এর মধ্যে অ্যাড করে দেব কেটে রাখা চিচিঙ্গেগুলো এবং একটুখানি নুনও অ্যাড করব, যাতে পেঁয়াজটা একটু গলে গলে যায়, তাহলে একটু সুবিধা হবে চিচিঙ্গে অ্যাড করলে। চিচিঙ্গেগুলো অ্যাড করে নিলে আমরা এরপর চিচিঙ্গে এবং পেঁয়াজটাকে একটু ভালো করে মিশিয়ে তার মধ্যে নুন এবং হলুদ দিয়ে ভালো করে আবার নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। আপনারা দেখতেই পাচ্ছেন চিচিঙ্গে দিয়ে জল বেরিয়ে গেছে। ঢাকাটাকে নামিয়ে আমি ভালো করে এটাকে ভেজে নিচ্ছি এবং আরেকটু ঢাকা দিয়ে রেখেছিলাম এবং এখন চিচিঙ্গেটাকে ঢাকা ছাড়া ভালো করে ভেজে নিচ্ছি, যাতে জলগুলো শুকিয়ে যায়। চিচিঙ্গের তরকারি আমাদের আজকে রেডি হয়ে গেছে। এইটার জলটা শুকিয়ে গেছে, এবার আমরা এটাকে নামিয়ে নিতে পারি। আপনারা দেখতেই পাচ্ছেন অনেকগুলো চিচিঙ্গে কতটুকু পরিমাণ হয়ে গেছে। খুব সহজ পদ্ধতিতে আপনারা এই চিচিঙ্গে ভাজাটা বাড়িতে করে আরামসে খেতে পারবেন। আমাদেরকে জানাবেন রেসিপিটা কেমন লাগলো।